সব শেষেই হয়তো আমি বাসে ঝুলে ঝুলে রাসমেলা শেষ দিন যাচ্ছি। এখানে অধিকাংশ যারা আছে প্রায় সবাই কিন্তু যাবে রাসমেলা। আমি বেরিয়ে পড়েছি আমার মায়ের সঙ্গে। আমরা নেমে পড়েছি মরাপড়া বাস স্ট্যান্ডে। আর এখান থেকে মদনমোহন মন্দির কিন্তু 1 কিলোমিটার। বাজে বিকেল 3:30, কিন্তু বাস স্ট্যান্ড থেকেই কিন্তু মেলার খুব ভিড় লেগে গেছে। আমরা মেলায় এসে প্রথমে মদনমোহন মন্দিরে ঢুকবো, তার জন্য মদনমোহন ঠাকুরের জন্য এখান থেকে কিছুটা সন্দেশ। এই হলো মদনমোহন মন্দির, আর গেটের এখানে দেখো কত ভিড়। প্রসাদটা কেনার পরে আমি প্রসাদটা ঠাকুরমশাইয়ের কাছে দিলাম, আর ঠাকুরমশাই কিন্তু সবার নামে নামে মদনমোহন ঠাকুরের কাছে পুজো দিচ্ছে। এখন কোচবিহারের অধিকাংশ মানুষই কিন্তু কোচবিহার রাসের মেলায় যায়। যারা যারা এখনো মদনমোহন মন্দিরে আসুনি বা ঠাকুরকে দেখোনি, তোমরা দূর থেকেই প্রণাম করে নিও। আর এখানে একটা বাচ্চা দেখো কৃষ্ণ ঠাকুরকে ওর মতনই বাচ্চা ভেবেছে, তাই কৃষ্ণ ঠাকুরের সঙ্গে। আর এই হলো এক বিশেষ মূর্তি যেটা প্রত্যেক বছর রাসমেলায় দেখা যায়। মাত্র 7 দিনের শিশু কৃষ্ণকে হত্যা করার জন্য পুতনা রাক্ষসীকে পাঠিয়েছিল। পুতনা রাক্ষসী নিজের বক্ষ দুধে বিষ মিশিয়ে কৃষ্ণকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু তাতে কিন্তু পুতনা রাক্ষসী নিজেই জ্বলে শেষ হয়ে গেছে। আর এইদিকে দেখাচ্ছি তোমাদেরকে রাস দিনের বেলা বাধা ছিল, তাই সবাই রাস ছুঁয়েই প্রণাম করছিল। এরপর দেখতে পেলাম দূরে ঠাকুরের প্রসাদের লাইন, আর লাইনটা অনেক লম্বা হলেও ঠাকুরের প্রসাদ আমি মিস করতে চাই, তাই মা আর আমি দুজনেই লাইনে দাঁড়িয়ে পড়লাম প্রসাদের জন্য। আর তোমাদেরকে দেখাচ্ছি লাইনটা কত লম্বা ছিল। এই হলো ঠাকুরের প্রসাদ, তবে জানি না ঠাকুরের প্রসাদ কিভাবে বানায় যে ঠাকুরের প্রসাদ এত টেস্টি হয়। এরপর আমরা ঢুকলাম ভেলপুরির দোকানে, আর ক্যামেরাম্যান আমার মা, সে তোমরা ক্যামেরা দেখেই বুঝতে পারবে। এরপর রাসমেলার এই বিশেষ সুনামি, যেটা দেখে আমার ভীষণ ভয় করে, আমাকে ফ্রিতে উঠতে দিলেও আমি উঠবো না। হলো আমার মেলায় ঘোরাঘুরি, আর আমি মেলায় কি কি কিনলাম সেটা আমি তোমাদেরকে এর পরের ভ্লগে দেখিয়ে দেব। তো ওকে, বাই।